হ্যালো লার্নার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সলিউশন। সো নিয়ে এসেছি তোমাদের জন্য প্রাথমিক টেট ইন্টারভিউ প্রস্তুতির ক্লাস নম্বর 11, যেখানে তোমরা পাবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন। দেখো, এখানে মার্চ করা আছে, কিন্তু পরবর্তী ভিডিওগুলোতে আমি তোমাদের জন্য সেপারেট জেলা থেকে মানে সেপারেট জেলাগুলো থেকে আলাদা আলাদা করে কিন্তু ভিডিও করে দেবো। ওকে, তো লেটস স্টার্ট। আজকে শুরু করে দিই আমাদের ক্লাস। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যেমনটা প্রতিদিন বলি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবে না। দেখো, আমাদের এখানে প্রত্যেকটা প্রশ্ন সুন্দর করে দেওয়া আছে। প্রথম প্রশ্ন আমাদের জন্য কি রয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টি হয় কত সালে? তো পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টি হয়েছিল 1947 সালে। কোয়েশ্চেন নাম্বার 2 কি আছে দেখো, পশ্চিমবঙ্গের মোট আয়তন কত? তো পশ্চিমবঙ্গের মোট আয়তন প্রায় 88,752 বর্গ কিমি। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত? তো পশ্চিমবঙ্গ ভারতের পূর্ব দিকে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 4, পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সাগর অবস্থিত? তো পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে বঙ্গোপসাগর অবস্থিত। চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে। কোয়েশ্চেন নাম্বার 5 আমাদের জন্য কি রয়েছে দেখো, কোয়েশ্চেন নাম্বার 5-এ বলেছে 2011 সালের জনগণনা অনুযায়ী মোট জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত? তো পশ্চিমবঙ্গের স্থান জনসংখ্যার বিচারে চতুর্থ। আয়তনের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি? তো আয়তনের দিক থেকে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা আমরা বলতে পারি দক্ষিণ 24 পরগনাকে। জনঘনত্বের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি? তো জনঘনত্বের দিক দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলা উত্তর 24 পরগনা। এটা কিন্তু মনে রাখবে, আয়তনের দিক থেকে যদি বলে সেক্ষেত্রে হবে দক্ষিণ 24 পরগনা, কিন্তু জনঘনত্বের দিক দিয়ে যদি বলে সেক্ষেত্রে আমরা করব উত্তর 24 পরগনা। ওকে, পরবর্তী প্রশ্ন, বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি? তো আয়তন অনুসারে আমরা বলতে পারি কলকাতা পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখো, কোয়েশ্চেন নাম্বার 9 কি বলেছে আমাদের জন্য, পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট জেলা কোনটি? তো সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট জেলা পুরুলিয়া। পশ্চিমবঙ্গের 3 দিক কি দ্বারা বেষ্টিত? পশ্চিমবঙ্গের 3 দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত। পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? তোমরা প্রত্যেকেই জানো পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। পশ্চিমবঙ্গের প্রধান ভাষার নাম কি? তো পশ্চিমবঙ্গের প্রধান ভাষা হলো বাংলা। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি? তো পশ্চিমবঙ্গের রাজ্য পশু হলো মেছো বিড়াল। পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি? তো পশ্চিমবঙ্গের রাজ্য পাখি হলো শ্বেতকণ্ঠ মাছরাঙা। পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি? তো পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম হলো শিউলি। পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কি? পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম হলো ছাতিম। পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্যের নাম কি? গৌড়ীয় নৃত্য হলো পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্য। পরবর্তী প্রশ্নগুলি দেখো, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? তো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী হলেন প্রফুল্লচন্দ্র ঘোষ, ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ। পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রীর নাম কি? তো পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রী হলেন বিধানচন্দ্র রায়, ডক্টর বিধানচন্দ্র রায় হলেন দ্বিতীয় মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি? তো পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল হলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কয়টি? তো পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা 23টি। দেখো, এখনও যেহেতু নতুন জেলাগুলি সংযোজন হয়নি, তো এখনও অবধি আমরা কিন্তু বলবো মোট জেলা 23টি। ওকে, পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা কয়টি? তো পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা হচ্ছে 5টি। পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন কত? পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন হলো 16টি। পরবর্তী প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা। একটু আগেই আমরা দেখলাম রাজ্যসভার আসন সংখ্যায়, এবারে আমরা জানবো লোকসভার আসন সংখ্যা। তো লোকসভার আসন সংখ্যা 42টি। পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত? তো বিধানসভার আসন সংখ্যা 294টি। পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি? উত্তরটি হলো বাংলাদেশ। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি? উত্তর হলো ভুটান।
পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্যের নাম কি? তো বৃহত্তম প্রতিবেশী রাজ্য হলো ওড়িশা। যদি বলে দেশ বৃহত্তম সেক্ষেত্রে বাংলাদেশ, এবং যদি রাজ্যের কথা বলে সেক্ষেত্রে আমরা কিন্তু বলবো উড়িষ্যা রাজ্যকে। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, পশ্চিমবঙ্গের দোসর বলা হয় কোন রাজ্যকে? খুব আনকমন একটা প্রশ্ন। তো পশ্চিমবঙ্গের দোসর আমরা কোন রাজ্যকে বলি? ত্রিপুরা রাজ্যকে। ভূপ্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গের ভূমিরূপকে ভাগ করা যায় 3টি ভাগে। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হলো সান্দাকফু। বক্সা কি? পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের একটি গিরিপথ হলো বক্সা। দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে আমাদের জন্য, পশ্চিমবঙ্গের বদ্বীপ অঞ্চল কি দ্বারা গঠিত? তো গঙ্গা এবং তার উপনদী সমূহের পলি দ্বারা। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদী হলো গঙ্গা। পশ্চিমবঙ্গের একটি বর্ষার জলে পুষ্ট নদীর নাম লেখো। তো বর্ষার জলে পুষ্ট একটি নদী হলো দামোদর। বাংলার দুঃখ কাকে বলা হয় বা কোন নদীকে বলা হয়? দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়। গন্ধেশ্বরী নদী কার উপনদী? দ্বারকেশ্বরের উপনদী হলো গন্ধেশ্বরী নদী। পরবর্তী প্রশ্ন, দামোদর নদীর প্রধান শাখা কোনটি? দামোদর নদীর প্রধান শাখা হলো মুন্ডেশ্বরী। পশ্চিমবঙ্গের অধিকাংশ নদী কোন দিকে প্রবাহিত? উত্তর ও পশ্চিম দিক থেকে। পশ্চিমবঙ্গের জলবায়ু কোন জলবায়ুর অন্তর্গত? মৌসুমী জলবায়ুর অন্তর্গত। পশ্চিমবঙ্গের একটি শৈল নিবাসের নাম লেখো। তো পশ্চিমবঙ্গের একটি শৈল নিবাস হলো দার্জিলিং। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, পশ্চিমবঙ্গের খনিজ ভাণ্ডার কোনটি? তো পশ্চিমবঙ্গের মালভূমি হলো পশ্চিমবঙ্গের খনিজ ভাণ্ডার। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ কোনটি? তো মালভূমি অঞ্চলের প্রধান খনিজ হলো কয়লা। পশ্চিমবঙ্গের সর্বাধিক কয়লা কোথায় পাওয়া যায়? তো পশ্চিমবঙ্গের সর্বাধিক কয়লা রানীগঞ্জে পাওয়া যায়। পশ্চিমবঙ্গের কোথায় রাবারের চাষ হয়? জলপাইগুড়িতে রাবারের চাষ হয়। কোথায় সরকারি দুধ তৈরির কারখানা আছে? সরকারি দুধ তৈরির কারখানা আছে হরিণঘাটায়। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, গঙ্গা নদীর বদ্বীপ অঞ্চলের অপর নাম কি? তো গঙ্গা নদীর বদ্বীপ অঞ্চলের অপর নাম হলো সুন্দরবন। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। গঙ্গা নদীর বদ্বীপ অঞ্চলের অপর নাম সুন্দরবন। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ এটা। বদ্বীপ অঞ্চলে কি ধরনের হ্রদ দেখা যায়? তো বদ্বীপ অঞ্চলে অশ্বক্ষুরাকৃতির হ্রদ দেখা যায়। পশ্চিমবঙ্গের সবচেয়ে সংকীর্ণ অঞ্চলের নাম কি? তো উত্তর দিনাজপুর জেলার চোপড়া হলো পশ্চিমবঙ্গের সংকীর্ণতম অঞ্চল। পশ্চিমবঙ্গের শীতকালে প্রবাহিত ঝড়কে বলা হয় পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিমবঙ্গের শীতকালে প্রবাহিত ঝড়কে আমরা কি বলি? পশ্চিমী ঝঞ্ঝা বলে থাকি। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্পের নাম কি? তো পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্প হলো পাট শিল্প। পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্প পাট শিল্প। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদকে? তো মাতঙ্গিনী হাজরা হলেন প্রথম মহিলা শহীদ। মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডাক্তার কে ছিলেন? তো পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডাক্তার ছিলেন কাদম্বিনী গাঙ্গুলি। আলিপুর চিড়িয়াখানা কোথায় অবস্থিত? কলকাতাতে অবস্থিত। পশ্চিমবঙ্গ রাজ্যের সবচেয়ে শিল্পোন্নত জেলা কোনটি? সবচেয়ে শিল্পে উন্নত জেলা হলো উত্তর 24 পরগনা। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, কলকাতায় কবে মেট্রো রেল চালু হয়? তো 1984 সালে প্রথম মেট্রো রেল চালু হয় কলকাতায়। উত্তর দিনাজপুর জেলার সদর শহরের নাম কি? উত্তর দিনাজপুর জেলার সদর শহর হলো রায়গঞ্জ। সুন্দরবনকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় কত সালে? তো সুন্দরবনকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় 2019 সালে। নদিয়া জেলার সদর শহর কোনটি? নদিয়া জেলার সদর শহর হলো কৃষ্ণনগর। আমি চেষ্টা করব তোমাদের কোনো একটা ভিডিওতে প্রত্যেকটি জেলার সদর শহর সম্পর্কে এবং সেই জেলায় কি কি বিশেষত্ব আছে সেগুলো তো নিয়ে অবশ্যই আলাদা একটা ভিডিও করব, তার সঙ্গেই আমি ইনক্লুড করে দেবো তোমাদের সদর শহরগুলো। আরেকটা প্রশ্ন আমি তোমাদের হোমওয়ার্কে দিচ্ছি, তো তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবে, পশ্চিমবঙ্গে রূপকার কাকে বলা হয়? পশ্চিমবঙ্গে রূপকার কাকে বলা হয়? এই প্রশ্নটা আমি তোমাদেরকে হোমওয়ার্কে দিলাম, কোয়েশ্চেন নাম্বার 60। তো এখানে 59টা প্রশ্ন আছে, 60 নম্বর প্রশ্নটা আমি তোমাদের হোমওয়ার্কে দিলাম, পশ্চিমবঙ্গের রূপকার আমরা কাকে বলে থাকি? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে
কমেন্ট করে জানিও এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো, আর এই ধরনের ইনফরমেশন টাইপের কি কি ভিডিও তোমরা চাইছো। তোমাদের তো ডেমনস্ট্রেশন ক্লাস আমি দিচ্ছি বা ইন্টারভিউ রিলেটেড প্রশ্নগুলো আমি তোমাদের দেওয়া আস্তে আস্তে শুরু করব। তোমরা এখন থেকে প্রত্যেককেই বলছি প্রিপারেশন নাও, আর মন দিয়ে কিন্তু প্রিপারেশনটা শুরু করো। যে কোনো সময় কিন্তু ইন্টারভিউর জন্য তোমাদের মানে নোটিফিকেশান কিন্তু বেরিয়ে যেতে পারে। সো আজকের মতো এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ অবধি প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং মন দিয়ে পড়াশোনা করতে থেকো। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারে ভুলবে না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।